হযরত ইউসুফ এত সুন্দর, জুলাইখা ইউসুফের সঙ্গে যখন একটা দীর্ঘ ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেনা করতে ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেনার থেকে বেঁচে আসলেন। বান্ধবীরা ডেকে বলল, জুলাইখা বড় পাপী, কৃতদাসের কাছে জুলাইখা নিজেকে বিক্রি করতে চায়। এত বড় মন্ত্রীর বিবি হয়ে জুলাইখা একটা কৃতদাসের জন্য পাগল হলো। সারা মিশরে জানাজানি হয়ে গেল কথাটা, লজ্জা শরমের ব্যাপার। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য প্রমাণ করার জন্য জুলাইখা বান্ধবীদেরকে ডেকে বলে, হে মিশরের নারীরা, আপনাদেরকে আমি একটা উপহার দিতে চাই। বলে, কি উপহার? আমি কোন যুবকের জন্য পাগল আপনাদেরকে একটু দেখাইতে চাই। পৃথিবীতে 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত। চেয়ারম্যান সাহেবকে আমি বলবো, চেয়ারম্যান সাহেব, নির্বাচনের জন্য পয়সা খরচ করা লাগবে না, একটা কাজ যদি করে যেতে পারেন, 1 নম্বর ইহসান। ইহসান মানে দয়া। 2 নম্বর কারাবাত। কারাবাত মানে নৈকট্য। এই মানে ইউনিয়নের মধ্যে যদি উনি সঠিক ইনসাফ বলা ন্যায় বিচার করে থাকে এবং গরিব মানুষকে যদি ইহসান করে থাকে, আগামী বছরে 1 টাকাও খরচ করার দরকার নাই। মানুষ ভোট দিলে দিবে, না দিলে না দিবে। আমার কথা ক্লিয়ার? আমি ফেসগুজ বুঝি, দিলে দিবে, না দিলে না দিবে। মানুষ যদি মনে করে যে হ্যাঁ দুর্নীতিবাজ লোককে তারা চেয়ারম্যান বানাবে, তো বানাক। হ্যাঁ মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ তাকে বানাইলেন। মিশরের রানীরা, মিশরের মেয়েরা পাগল হয়ে গেল। দেখি জুলাইখা ইউসুফ কেমন দেখতেই তো হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে রাখা হলো। মহিলাদের হাতে কমলা লেবু দেওয়া হলো আর একটা করে ছুরি। জুলাইখা বললেন, বান্ধবীরা রে, মিশরি নারীরা রে, আমি ইউসুফকে বের করে নিয়ে আসবো, তোমরা ছুরি দিয়ে কমলা লেবু কাটতে থাকবে। তারপরে প্রমাণ হয়ে যাবে ইউসুফের জন্য আমি কেন পাগল, তুমি তারপরে বুঝবে। 4টি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত। জামালিয়াত মানে সৌন্দর্য। সুন্দর হলে মানুষ পাগল পারা হয়। হযরত ইউসুফের জন্য জুলাইখা কেন পাগল ছিল? হযরত ইউসুফকে পর্দা সরিয়ে নিয়ে আসা হলো। মহিলারা হাত কমলা লেবু কাটতে যাইয়া হাত কুচি 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 করে হাত কেটে ফেলে দিল। হাতে কাটার ব্যথা আর যন্ত্রণা সব তারা ভুলে গেল। হযরত ইউসুফকে এক নজর দেখার সাথে সাথে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার সুবহানাল্লাহ কইছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, নবী কত সুন্দর ছিল? 4 মাযহাবের ইমাম হযরত ইমাম রাজব ইবনে হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর 4 মাযহাবের ইমামরাই রাসূলকে নূরের তৈরি বলেছে। আর আমার দেশের মোল্লা উল্লাহ সুল্লাহ এক নবী হেরার মতো মানুষ। হাই হাই, এটা বুঝাবেন কেমনে? পাগল ছাগল আগাছা মাগাছা দেশে কত জন্ম হয়েছে জানি না, বহু জন্ম হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এইভাবেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত যখন কেটে ফেলছে, জুলাইখা ডাক দেখায়, রে বান্ধবীরা, দেখলি আমার ইউসুফ কত সুন্দর? আমি ইউসুফের জন্য পাগল, তবে সে পবিত্র, সে আমার সঙ্গে জানা করে নাই, তবে যদি না করে আমি তারে জেলখানায় পাঠাই দিব। বেশি সুন্দর হলেও জ্বালা, মেয়েরা বেশি সুন্দর হলে ছেলেরা উত্তক্ত করে। আমার দেশের বহু বকেটিয়া পোলাপান আছে, ইসরে পাকা, কি কথা কর না আছে না নাই? বকেটিয়া।
হ্যাঁ যুবক বন্ধু, আপনাকে বলছি, যেই মেয়েটাকে দেখে আপনি উত্ত্যক্ত করেন, এই মেয়েটি কারো মেয়ে, কারো বোন, এই মেয়েটি কারো মেয়ে, কারো বোন। যেই বাবার মেয়ে, সে বাবা কলিজাত থেকে মেয়েটাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলের বোন, এই ছেলেটা তার বোনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনি আপনার বোনকে যেমন ভালোবাসেন, কেউ যদি আপনার বোনকে উত্ত্যক্ত করতো, আপনার কেমন লাগতো? কেউ যদি আপনার মেয়েকে উত্ত্যক্ত করে, আপনার কেমন লাগবে? বুঝেন তো? এই জন্য বিবেক করা উচিত। আল্লাহ কবুল করুক। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জেলখানায় দিয়ে দেয়া হলো। অনেক লম্বা ওয়াজ। বিনা দোষী ইউসুফ জেলখানায় 1-2 বছর না, প্রায় 6-7 বছর পর্যন্ত জেলখানায় খাটতে লাগলেন। বিনা কারণে বহু মানুষ জেল খাটে, বিনা কারণে বহু মানুষ জেল খাটে। আমার দেশের সিস্টেম হলো এখন উল্টা। পুলিশও উল্টা, পাবলিকও উল্টা। বলে হুজুর কেমন? উকিল যারা তারা উল্টা, বিচারকরা উল্টা। কারণ মামলাটা শুরু হয় মিথ্যা দিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বিনা কারণে জেল খাটতে লাগলেন। বহু বছর পরে আল্লাহ পাকের একটা খেলা ঘটলো। মিশরের ফেরাউন যিনি ছিলেন, বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো, মিশরি বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। তাদের উপাধি ছিল ফেরাউন, ফেরাউন বলা হতো। ওই তৎকালীন জমানার যিনি বাচ্চা ছিলেন, এই বাচ্চা একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হলো 7টা দুর্বল গাভীকে সবল গাভীতে খেয়ে ফেলতেছে। 7টা শীষকে, তাজা শীষকে শুকনো শিশি খেয়ে ফেলতেছে। এই স্বপ্নটা দেখার পরে বাচ্চা ভয় পেয়ে গেলেন। স্বপ্ন, এখন স্বপ্নের মাসালা বলে দিয়েছে। জীবনে বহু স্বপ্ন আপনারা দেখেন, আজকে মাসালা বলি। স্বপ্ন যদি খারাপ দেখেন, তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কেঁদে শুয়ে থাকবেন। স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে চাইতে যাবেন না, কারণ স্বপ্নটার ব্যাখ্যা যদি আপনাকে বলে দেওয়া হয়, যা বলবে তাই হবে। ভালো মন্দ যারা বুঝে না, তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানবেন না। স্বপ্ন 30 বছর পরেও হলেও স্বপ্ন ফলে যায়। এই জন্য বুখারীতে কিতাবুর রুইয়া আছে, সহিহ মুসলিমে কিতাবুর রুইয়া আছে, পৃথিবীর বড় বড় হাদিসের কিতাবে কিতাবুর রুইয়া আছে। স্বপ্ন, স্বপ্ন নিয়ে স্বপ্ন, স্বপ্নে আল্লাহ আকার দেয়, ইঙ্গিত করে। আগে আল্লাহ স্বপ্নে আপনাকে জানায়। স্বপ্ন দেখেছেন বাচ্চা 7টা গাভীকে, মরা গাভীগুলি খেয়ে ফেলতেছে। 7টা গমের শীষকে মরা শীষে খেয়ে ফেলতেছে। এই স্বপ্নখানা দেখার পরে বাচ্চা চিন্তায় পড়ে গেলেন। স্বপ্ন বিশারদ যারা আছে তাদেরকে ডাকলেন, বলো আমার স্বপ্ন কি হবে? বিশারদরা বলল, বাচ্চা জীবনে এরকম স্বপ্ন কোনোদিন শুনি নাই, এই স্বপ্ন বেহুদা স্বপ্ন, চিন্তা করা লাগবে না। কিন্তু বাচ্চার মন মানে না, বাচ্চার মন মানে না। কিন্তু তার আগে আর একটা ঘটনা ঘটেছিল। জেলখানায় যখন তিনি ছিলেন, ওই জেলখানার ভিতরে 2টা লোক বাচ্চার কাজ করতো। 2টা লোকের জেলখানায় জেল হয়ে গেল। তে একজন লোকে স্বপ্ন দেখতেছিলেন যে ওনার মাথার উপরে রুটি, এই রুটি কাকেরা খেয়ে ফেলতেছে। আর একজন স্বপ্ন দেখলেন তিনি বাচ্চাকে সাকি পরিবেশন করতেছেন, মানে শরবত খাওয়াইতেছেন, ফলের রস। এই স্বপ্ন দেখার পরে 2 কয়েদি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বসলেন। ও ইউসুফ, আপনি তো স্বপ্নে পারদর্শী, আমি যে 2টা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা কি একটু বলে দিবেন? হযরত ইউসুফ বললেন, কি স্বপ্ন বলবেন কি?
প্রথম জন বলেন আমি স্বপ্ন দেখলাম আমার মাথার উপরে রুটির ঝাঁকা, এই রুটিগুলি কাকেরা খেয়ে ফেলতেছে। আরেকজন বললেন আমি দেখলাম আমি নিজ হাতে বাচ্চাকে সাকি অর্থাৎ আমি শরবত পরিবেশন করতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আপনারা কি আমার স্বপ্ন মেনে নেবেন ব্যাখ্যা করলে? বলে হ্যাঁ। এবার যার মাথায় রুটি, ওই লোকটাকে বলা হলো আপনার মাথায় যে রুটি কাকেরা খায়, বাদশা আপনাকে মৃত্যু দণ্ড দিবে, আপনার মগজগুলি কাউয়া আর ওই যে শকুনরা খেয়ে ফেলবে। 2 নাম্বার, আপনি বাদশা আপনাকে ক্ষমা করে দিবে, আপনি আবার নতুন করে বাদশার কর্মচারী হবেন, বাদশাকে আপনি অর্থাৎ বাদশার সাকি হিসেবে আপনাকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হবে, আপনি চাকরি পুনরায় ফিরে পাবেন। এখন যারে কাউই খাইব হেতে কয় আমি এটা স্বপ্ন মানি না, আমি এটা স্বপ্ন মানি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি যা বলছি এটাই হবে, তুমি মানতে চাইছো না, যাহা বলেছি তাই হবে। এই জন্য স্বপ্ন কাউকে দিয়ে ব্যাখ্যা করানোর আগে সে পারদর্শী কিনা বুঝে ব্যাখ্যা করা। হযরত ইউসুফ বললেন আমি যা বলেছি এটাই হবে। বলেন কি? হ্যাঁ এটাই হবে, যাও। ঠিকই কয়েকদিন পরে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হলো, আর যাকে বাঁচিয়ে দেয়া হলো, মাফ করে দেয়া হলো, বাচ্চার কর্মচারী হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন দেখো তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তুমি বাচ্চার কর্মচারী হবে, বাচ্চার শরবত শরাব তুমি আবার খাওয়াবে। তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, আমি যে নির্দোষ, এই জেলখানায় বছরের পর বছর ধরে আমি নির্দোষ জেল কাটতেছি, এই কথাটা তুমি বাদশাকে যাইয়া বলবা। ও ক্ষমা পেয়ে গেল, কিন্তু ওর ক্ষমা পাওয়ার কারণে মাপ পেয়ে গেল বটে, দুঃখের দিনের কথাগুলি ভুলে গেল, হযরত ইউসুফের কথা ভুলে গেল। সে বহুদিন পরে বাচ্চার স্বপ্ন দেখলো, 7টা গাভী, মরা গাভী 7টা জিন্দা গাভীরে খেয়ে ফেলতেছে, 7টা গমের মরা শীষ 7টা জিন্দা তাজা শীষ খেয়ে ফেলতেছে। বাচ্চা স্বপ্ন দেখার পরে ভয় পেয়ে গেলেন, হায় হায় কি হলো। স্বপ্ন বিশারদদেরকে ডাকেরা বলে আমরা কিছুই বলতে পারবো না, এরকম স্বপ্ন তো অদ্ভুত। বাচ্চা বললেন কে বলতে পারবে স্বপ্নের কথা? পিছন থেকে সাকি বলতেছিল বাচ্চা জেলখানার ভিতরে ইউসুফ নামে একজন স্বপ্ন বিশারদ আছে, সে আমার স্বপ্নগুলি বলেছিল এইভাবে এইভাবে বাস্তবে রূপ নিয়েছে। বাচ্চা আপনি বললে তার কাছ থেকে শুনে আসতে পারি, তাড়াতাড়ি যা। দৌড়ে আসছে সাকি। ইউসুফ বাচ্চা স্বপ্ন দেখেছে রাত্রিবেলা 7টা মরা গাভী জিন্দা গাভীরে খেয়ে ফেলতেছে, 7টা মরা শীষ গমের শীষ তাজা তাজা সবুজ শীষ খেয়ে ফেলতেছে। স্বপ্নের তাবির কি বলবানি? হযরত ইউসুফ বললেন যাও বাচ্চাকে বলবে 7 বছর মিশরে প্রচুর পরিমাণ ফসল হবে, 7 বছর পরে 7 বছরের জন্য দুর্ভিক্ষ হবে। সুবহানাল্লাহ বলবেন। দুর্ভিক্ষ আসতে পারে যে কোনো সময়, যে কোনো দেশে আসতে পারে। দুর্ভিক্ষ কেন বেশি হবে জানেন? একটা কারণে, নারীদের বেহায়ার জন্য। আসতে কইসকে জোরে কর, হ্যাঁ বুঝে বুঝছে কেন না বুঝছে কে আল্লাহ জানে। এ বাজান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যাই স্বপ্নের কথা যায় বলো। সাকি এসে বলল বাদশা হযরত ইউসুফ এই কথা বলেছেন। বলে ইউসুফের ব্যাখ্যাটা আমার কাছে ভালো লাগতেছে, তাকে জ্ঞানী মনে হচ্ছে। জেলখানায় কেন? ইউসুফকে বের করে নিয়ে আসো জেলখানার থেকে। মারহাবা কর। খেলা কার? বুঝছেন? হযরত ইউসুফকে জেলখানার থেকে বের করে নিয়ে আসেন। হযরত ইউসুফকে জেলখানার থেকে বের করে আনতে যাওয়ার পরে সাকিকে বললেন হযরত ইউসুফ তুমি যায় বাচ্চাকে বলো যে নারীরা
আমাকে মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে জেলখানায় ঢুকিয়েছিল, তাদের কি অবস্থা? হযরত সাকি এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন যে নারীরা তাকে জেলখানায় ঢুকিয়েছিল, তাদের বিষয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতে চেয়েছে। বলে ইউসুফকে বের করে নিয়ে আসো, তারপরে সেই নারীদেরকে ডেকে নিয়ে আসো। সব নারীদেরকে ডেকে বাচ্চা বললেন, কি ব্যাপার, আপনারা হযরত ইউসুফকে কেন জেলখানার মধ্যে বিনা কারণে রেখেছেন? তখন জুলাইখা বলল, বাচ্চা আমার ভুল হয়েছে, আমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে হযরত ইউসুফকে জেলখানায় দিয়েছিলাম। হযরত ইউসুফ বড় সত্যবাদী এবং পবিত্র, একবার জোরে বলা যাবে কি মারহাবা? জুলাইখা দোষ স্বীকার করছে। বাচ্চার ইউসুফের প্রতি মোহাম্মত আরো বেড়ে গেল। ডাকো তাকে, নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ কি করতে পারি? বলে, বাচ্চা 7 বছর মিশরে প্রচুর পরিমাণে ফসল হবে। এই 7 বছরে আপনি 7 বছর পরে দুর্ভিক্ষ 7 বছর পর্যন্ত হবে, মিশরে কোনো বৃষ্টি হবে না, বৃষ্টির অভাবে সমস্ত ফসল আদি নষ্ট হয়ে যাবে, প্রচন্ড দুর্ভিক্ষ হবে। ওই বাকি 7 বছর পরে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, 1 বছরেই 7 বছরের ফসল আল্লাহ দিয়ে দেবে। কিন্তু এই 7 বছর যে ফসল হবে, এই 7 বছরের সমস্ত ফসলগুলি বড় বড় গোডাউন করে 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 7 বছরের জন্য জমা করে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালামের প্রস্তাবটা বাদশার কাছে খুব ভালো লাগছে। বাদশা বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আজকে থেকে আমি আজিজ বানাইলাম, মিশরের প্রধানমন্ত্রী তোমাকেই বানাই দিলাম। আমি নাম মাত্র বাদশা থাকবো, দেশ চালাবা তুমি। বাদশাই কয়, আমি নাম মাত্র বাদশা, দেশ তুমি চালাই। আল্লাহু আকবার বলা যাবে? সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। ফকির, সন্ধ্যা বেলা। পৃথিবীতে মানুষের কোনো অহংকার নাই, মানুষের কোনো অহংকার নেই ভাই, মানুষের কোনো অহংকার নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা হয়ে গেলেন, নায়েবে বাদশা মিশরের। 7 বছর পর্যন্ত তুমুল আকারে ফসল হলো। হযরত ইউসুফের তত্ত্বাবধানে ফসলগুলি জমা করতে লাগলেন, বড় বড় গোডাউন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পার হওয়ার পরে আবার দুর্ভিক্ষ শুরু হলো। প্রচন্ড দুর্ভিক্ষে সারা মিশর থেকে শুরু করে মিশরের আশেপাশের দেশগুলি দুর্ভিক্ষ ছড়িয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যেই ছেলেরা হযরত ইউসুফের সৎ ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, হযরত ইউসুফকে বিক্রি করে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বললেন, ছেলেরা রে, মিশরে যাও, আমাদের জন্য খাবার নিয়ে আসো, কারণ শুনছি মিশরের বাদশা বড় ন্যায়পরায়ণ, মিশরের বাদশা নাকি বড় ভালো, মিশরের বাদশা বলে নাকি বড় ইহসানওয়ালা। ওই বাকি নয় ভাই, টাকা পয়সা নিয়ে চলে আসছে মিশরে। মিশরে আসার পরে খাদ্য নেওয়ার জন্য আসছে, খাবার নেওয়ার জন্য। মিশরের বাদশার অনুমতি নেওয়া লাগতো, কারা খাবার নিবে, কি জন্য নিবে, কোথায় বাড়ি, বিস্তারিত তথ্যমালা দিয়ে তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম খাবার দিতেন। ওই বাকি 9 ভাইরা যখন হযরত ইউসুফের সামনে আসছে, ওরা ইউসুফকে চিনে নাই, কিন্তু হযরত ইউসুফ চিনে ফেলছে। আহা, বলেন তো এখন কেমন লাগে? ভাইরা আসছে, যে ভাইরা তাকে নির্যাতন করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, যে ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল, আজকে সেই ভাইরা হযরত ইউসুফের সামনে সেজদায় পড়ে রয়েছে, বিনয়ে বিনয়ে বলতেছে, বাদশাহে নামদার, আমরা খুব অভাবী আর গরিব আর মিসকিন, এদেশে খাবারের জন্য আসছি, আমাদেরকে কিছু দয়া করে দেন। ও হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে স্থির করে ফেললেন, বললেন যে তোমরা সত্যি কথা বলো।
বলে, দেখেন বাদশা, আমাদের বাবা হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন নবী। আমাদের আরেকটা ভাই আছে বিনিয়ামিন, সে বাবার কাছেই থাকে, সে সবার ছোট। আরেকটা ভাই হারিয়ে গেছে। মিথ্যা কথা বলতেছে। আর একটা ভাই হারিয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, সত্য করে বল। বলেন, আর একটা ভাই হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যায় না। আমরা এখন আসছি, আমাদেরকে খাবার দিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীকে বললেন, তাদের জন্য খাবার দিয়ে দেন। হযরত ইউসুফ বলেন, খাবার দিতে পারি। এই বছরে এক একজনের জন্য আমি যেই পরিমাণে খাবার দিই সেই পরিমাণ খাবার তোমাদেরকে দিয়ে দিব। আগামী বছর যখন তোমরা আসবে, তখন তোমাদের ওই ছোট ভাইটাকে সাথে করে নিয়ে আসবে। ছোট ভাইটা হযরত ইউসুফ আলাইহিস সালামের সহোদর ছিল, ছোট্ট ভাই। মোহাব্বত লাগতেছে, আমার ওই ভাই না, বলতেছে তোমাদের ওই ছোট ভাইকে নিয়ে আসবে, যদি না আনো তাহলে তোমাদেরকে আগামী বছর কোনো খাবার দিব না, যাও। হযরত ইউসুফ বললেন, ওদের যে টুকলার ভিতরে খাবার দিব, গম দিব, ওই গমের মধ্যে ওদের টাকাগুলি ফেরত দিয়ে দিবা। গোপনে গমের বস্তার ভিতরে ওরা যে দিরহাম দিয়েছে, টাকা, গমের মূল্য পরিশোধ করে দিয়েছে, আমার পক্ষ থেকে ওই টাকাগুলি তাদের বস্তার মধ্যে ভরে দিবা। মারহাবা কর। দেখেন তো, একটু চিন্তা করেন, যে ভাইরা তাকে হাত পা বেঁধে কুয়ার মধ্যে মেরে ফেলে দিয়েছিল, আজকে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কত বড় ইহসান করতেছে। একসাথে জোরে বলা যাবে মারহাবা। ইহসানের কারণে একজন মানুষ মানুষকে মহব্বত করে। ইহসান, ইহসান, দয়া, দয়া, দয়া। আপনাকে দয়া বুঝাচ্ছি, কষ্ট হচ্ছে? এই ওয়াজ করতে গেলে সারা রাত যাইবে, সারা রাত যাইবে। থাকবেন তো ফজর পর্যন্ত? কে কে আসেন ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাজান, হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমরা আগামী বছরে তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে আসবে, যদি না আসো খাবার দেব না। চলে গেল ওরা, পরের বছর আবার আসবে। হযরত ইয়াকুবকে বলেন, আব্বা জান দেখেন তো, ওরা খাবার ফিরিয়ে দিছে, টাকা ফেরত দিয়ে দিছে। বাদশা কত বড় বাদশা, দিলদার, দিলওয়ালা, ইহসানওয়ালা। কিন্তু এই বছর শর্ত ছোট, বিনিয়ামিনকে নিয়ে যেতে হবে। যদি অনুমতি না দেন আব্বা জান, না খেয়ে থাকা লাগবে। হযরত ইয়াকুব বলতেছিলেন, সন্তানের, আরে তোমাদের জন্য আমি একটা সন্তান হারিয়ে কেঁদে 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 আজ আমি অন্ধ হয়ে গেছি রে। আমি ইয়াকুব আজ অন্ধ হয়ে গেছি। আহা, ইউসুফ কি এতটাই ভালোবাসতেন, বিরহ বেদনা সহ্য করতে না পারে কেঁদে 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 অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখ সাদা হয়ে গিয়েছিল, খালি কাঁদতেন, খালি কাঁদতেন। ইয়াকুব ডেকে বলতেছে, রে সন্তানেরা, আমার ইউসুফের কথা কি তোমাদের মনে আছে? আমি একা ইউসুফকে হারিয়ে আজকে অন্ধ হয়ে গেছি কেঁদে কেঁদে, আবার বিনিয়ামিনকে তোমরা নিতে চাও? বলে, আব্বাজান খোদার কসম করে বলি, আমরা ইউসুফের ব্যাপারে যেমন ভুল হয়েছে, বিনিয়ামিনের ব্যাপারে ভুল হবে না। হযরত ইয়াকুব বললেন, ঠিক আছে, নিয়ে যাও আমার বিনিয়ামিনকে। নিয়ে আসা হলো বিনিয়ামিনকে হযরত ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে। তখনও ভাইরা জানে না ইনি ইউসুফ। বিনিয়ামিনকে নিয়ে আসার পরে ছোট্ট বিনিয়ামিনকে দেখে হযরত ইউসুফ সহ্য করতে পারেন নাই, তাড়াতাড়ি ভিতরে নিয়ে বিনিয়ামিনকে জড়িয়ে ধরে আদর করে বললেন, বিনিয়ামিন তুমি চিনো নাই আমি তোমার ভাই ইউসুফ। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার ভাই ইউসুফ। আরে ভাই ভাইয়ের প্রতি কি মায়া! এখন ভাই বাপ মরে গেলে ভাই ভাই জমি জমা নিয়ে কিলিকিলি করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইকে সান্ত্বনা দিয়ে বলেন, বিনিয়ামিন তুমি আমার কাছেই থাকবে,
চিন্তা করো না, আমি আব্বাজানকে আনাচ্ছি, তবে এই 9 জনকে শিক্ষা দিয়ে এলে আগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, ঠিক আছে তোমরা কথা রাখছো, তবে তোমাদের কি বলবা, ওই সেই ভাইটা কোথায় আছে? বলবা কি সেই ভাইটা কোথায়? বলে না, হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, খাবার দিয়ে দেয়া হলো 10 জনের জন্য, বিনিয়ামিন সহ। ওই যিনি খাবারের অর্থমন্ত্রী ছিলেন তাকে কানে কানে বলে দেয়া হলো, বাদশার পেয়ালা, ইউসুফ আলাইহিস সালামের পেয়ালা তুমি আমার ছোট ভাই বিনিয়ামিনের ওই গমের বস্তার মধ্যে লুকাই দিবা। কারণ আগের জমানাতে যারা চুরি করত শাস্তি ছিল। ইউসুফের শরীয়তে কেউ যদি কারো বাড়িতে চুরি করে ধরা পড়তো তাহলে সারা জীবন তার গোলামি খাটা লাগতো, সারা জীবন গোলামি খাটা লাগতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বস্তার ভিতরে ওই পান পাত্র দিয়ে দিলেন, পেয়ালা দিয়ে দিলেন। যখন ওরা বের হয়ে যায়, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সামান্য অর্থ নিয়ে আসছে ওরা। বাদশা, আমরা গরিব মানুষ, আমাদের বাবা আব্বাজান খোদার পয়গম্বর, খুবই দরিদ্র, আমার আব্বাজান অন্ধ হয়ে গেছে, আমাদেরকে একটু দয়া করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কম মূল্যে তাদের কাছে গম বিক্রি করে দিলেন। কিন্তু ওই 10 জন যখন খাবার নিয়ে বের হয়, প্রহরীরা বললেন, দাঁড়াও দাঁড়াও, আমাদের পান পাত্র চুরি হয়েছে, বাদশার পাত্র চুরি হয়েছে, তোমাদের মধ্যে কেউ না কেউ চুরি করেছে। তখন 9 ভাই বলল, না 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 না, সর্বনাশ, আমরা এই কাজ করি নাই। তখন লোকেরা জিজ্ঞেস করলো, যদি করে থাকো তাহলে কি শাস্তি হবে? বলে, যার বস্তার ভিতরে পান পাত্র পাওয়া যাবে সেই তা ইউসুফ বাদশার গোলামি করবে। বলে, সত্যি তো? বলে, হ্যাঁ। হযরত ইউসুফ তো চালাকি করে রাখছিলেন আগে, কারণ বিনিয়ামিন ছোট ভাইকে নিজের কাছে রেখে দিবেন, ওদেরকে তো বিশ্বাস করা যায় না। ছোট ভাইটাকে নিজের কাছে রেখে দিবেন, বহুদিন পরে ছোট ভাইরে পাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এদেরকে ধরে নিয়ে আসো। ধরে আনার পরে সবার গমের বস্তা খোঁজার পরে দেখা গেল বিনিয়ামিনের গমের বস্তার ভিতরে বাদশার পান পাত্র। তখন ওই 9 ভাই ডাক দিয়ে বলতেছে, হে বাদশা, ইনি এই যে আমাদের ছোট ভাই, আমাদের সেই ছোট ভাইটা অর্থাৎ বিনিয়ামিন আমাদের বৈমাত্রীয় অন্য মায়ের সন্তান, কিন্তু ওর একটা বড় ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ, হেও চুরি করছিল। চিন্তা করতে পারছি, ইউসুফের সামনে বসে হাতে ইউসুফ ছিল, নাম হেউ চুরি করছিল। তার মানে ঘটনা কিন্তু মিথ্যা না, ইউসুফ কিন্তু চোর না। ঘটনা করছিল হলো, ইউসুফ আলাইহিস সালামের ফুফু ইউসুফকে খুব ভালোবাসত। ইউসুফের ফুফু ইয়াকুব আলাইহিস সালামের বোন ভাইয়ের কাছে এসে বলতো, আমার ইউসুফকে দিয়ে দে, আমি ইউসুফকে আমার লালন পালন করবো। অনেক ফুফুরা বাইগনিকে খুব মহব্বত করে না, খুব মহব্বত করে দেখবে, খালারা খুব মায়া করে, আমার দিয়ে দে, আদর করে। তো ইউসুফ আলাইহিস সালামকে খুব আদর করতো। তো ইয়াকুব আলাইহিস সালাম দিব না দেখে হেতাই করছিল কি, তার বাড়ি থেকে ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে আসার মানে চলে আসার সময় ইউসুফ আলাইহিস সালামের ব্যাগের ভিতরে তার একটা লুডা দিয়ে রাখছিল, যাতে চোরের উপাধি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাইতে পারে। তো ওই দেখছে যে যাওয়ার সময় ইউসুফ আমার এটা চুরি করে নিয়ে যাওয়ার লাগছে, ইয়াকুব ভাই তুমি আমার তোমার ফুলা দিয়ে দাও, ওই যে শরীয়ত ছিল দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালাম বেশ কিছুদিন তার কাছে ইউসুফ আলাইহিস সালামকে রাখছিলেন। এই মোহাব্বতের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ছোটকালে ইউসুফ চুরি করেন না, কিন্তু ফুফু এই কাম করছিল। সেই কথা হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে আছে, নিজের বাইরে রাখতেছে, নিজে ওই কাম করছে। মারহাবা কর। বাইরা কয়, আমরা এক ভাই হারাই গেছে না, হে তো ওই চোর ছিল। নাম কি? বলি ইউসুফ। তোমরা সত্য কথা বলতেছো? বলে হ্যাঁ। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, তোমরা আমাকে চিনো নাই। হযরত ইউসুফ বলে, তোমাদের ভাইয়ের কি অবস্থা? বলে, সে হারাই গেছে। বলে, না, তোমরাই তো তার হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলেছিলাম,
জামা খুলে রেখেছিলাম, তোমরাই তো বিক্রি করে দিয়েছিলা মিশরের বণিকদের কাছে, মনে আছে কি? ভাইরা বলে আপনি কি করে জানেন? আপনি কি ইউসুফ? বলে আমি সেই ইউসুফ। আল্লাহু আকবার, আল্লাহ। তখনই ভাইরা সেজদার মধ্যে সালাকা ছিল, সালাকা ছিল সেজদা। তখন সেজদা হালাল ছিল, তখন ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে সেজদা হালাল ছিল, এখন সেজদা হারাম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে সেজদার মধ্যে পড়ে গেছে। ভাইরা কয় ইউসুফ ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও রে ইউসুফ, আমরা সেই দিন বুঝি নাই, আমাদের ভুল হয়ে গেছে। তোমার বিরহ বেদনা আব্বাজান সহ্য করতে না পারে অন্ধ হয়ে গেছে। ইউসুফ রে বাবাই চোখে দেখে না, ইউসুফ ভুল হইছে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কোরআন শরীফ আল্লাহ খুব সুন্দর করে চমৎকার করে ওয়াজ করছে আল্লাহ। ভাইরা বলতেছিল ইউসুফ রা আপনারে ক্ষমা করে দাও। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন, আমরা ভুল করছিলাম, আপনি আমাদের মাফ করে দেন, খোদার কসম আমাদের ভুল হয়েছিল। ইউসুফ বলেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, যাও আজকের দিনে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। চিন্তা করছেন একটা ভাই মেরে ফেলে দেওয়ার জন্য কুয়ার মধ্যে ফেলে দিছে, তারপর ওকে যাও তোমরা মাফ করে দিলাম, যাও তোমরা ক্ষমা করে দিলাম। এই জন্য ক্ষমাটা মহৎ গুণ, সবাই কিন্তু ক্ষমা করতে পারে না। কেউ যদি আপনার গালি দেয় তো যুদ্ধ লেগে যাবে, থাক কে বললি হ্যাঁ শুরু হয়ে গেল লাঠালাঠি, পিটি পিটি, এসে পুলিশে টেল হয়ে গেছে। এটা করবেন না, মেজাজ ঠান্ডা রাখবেন, ঝগড়া করবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও আল্লাহ যেন তোমাদেরকে maaf করে দেয়। মারহাবা কর, খালি আমি maaf করলাম না, আল্লাহ যেন তোমরা maaf করে। দেখেন এখানে কয়েকটা মাসালা কইতেছি, খেলা আছে সামনে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন তাহলে তোমরা যাও, যাও, বিনিয়ামিন আমার কাছে থাকবে, আব্বাজানকে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও, আব্বাজানকে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রেখে দিলেন, বিনিয়ামিনকে রেখে দিলেন, ওরা চলে গেল। চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। ওরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা আর একজন প্রতিনিধি দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। প্রতিনিধিকে বললেন যাও আমার এই জামাটা আমার আব্বাজানের চোখের উপরে রাখবে, আমার আব্বাজানের চোখের উপরে রাখলে আমার বাবার অন্ধত্ব দূর হয়ে আমার বাবার চোখ আল্লাহ আবার ফিরাই দিবে। কোরআন বলতেছে, দেখেন কোরআন বলতেছে ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাশীরা, আমার জামাটা তোমরা নিয়ে যাও, আমার আব্বাজানের চোখের উপরে লাগাও, আমার আব্বার চোখ অন্ধ ভালো হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? অ্যাটেনশন। ওই যে বলছি মাসালা বলবো, আমার দেশে একদল আছে উসিলা মানে না, উসিলা মানে না, আছে না ভাই? তার ভিতরে খুব জটিল হলো যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, 20 টাকার তারাবির 8 টাকা বানাইছে, 12 টাকা চুরি করছে, নাহলে কোরআন শরীফ মিথ্যা হবে। আর আমি কোরআন পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا
হযরত ইউসুফের জামা যখন নিয়ে যাওয়া হয় মিশর থেকে কেনান 250 কিলোমিটার, প্রায় 200 মাইল, 250 কিলোমিটার, 200 মাইল 250 কিলোমিটার। হযরত ইউসুফের জামা যখন নিয়ে যাওয়া হয় তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছিলেন, হে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার সন্তানরা, শোনো, তোমরা যদি আমাকে পাগল মনে না করো তো একটা কথা বলবো। বলেন আব্বাজান, কি বলতে চান? ছেলেরা রে, আমার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। হযরত ইউসুফের ঘ্রাণ আমার নাকে লাগে রে ছেলেরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। তখন ছেলেরা বলল, ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম করে বলি হে আব্বাজান, ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি তো সেই পুরাতন ইউসুফের প্রেমেই বিভোর হয়ে আছেন। আপনি তো ঘ্রাণ পান না, বরং ইউসুফের জন্য আপনি পাগল হয়ে এখনো আছেন। এটার নাম ভালোবাসা। হযরত ইয়াকুব ইউসুফের প্রেমে নিমগ্ন ছিলেন, এই জন্য ছেলেরা বলল, ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি পুরাতন সেই প্রেমে ইউসুফের মোহে এখনো নিমগ্ন আছেন। হে আমার পিতা, পুরাতন প্রেমে এখনো আপনি আছেন। বাজান, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হলো। ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাশীরা। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই জামানে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানে ইয়াকুবের চোখের মধ্যে যখন রাখা হলো, সাথে সাথে আমার আল্লাহ চোখের আলো আবার ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। কে বলতেছে? এই ঘটনা কি আমি বলি না, কে বলে? আল্লাহ। কে বলে? কে? জামা ছাড়া আল্লাহ কি চোখের আলো দিতে পারে না? তাহলে ইউসুফ আর ইয়াকুব দুজনে উসিলা মেইনটেইন করেছে। উসিলাকে যদি কেউ শিরিক মনে করে তাহলে ইউসুফ শিরিক করেছে, ইয়াকুব শিরিক করেছে। আর আল্লাহ কুরআনে এই ঘটনা বর্ণনা করার জন্য তাহলে কি আল্লাহ ভুল বলেছেন? এই কথা উসিলাকে যারা বেদাত আর শিরিক বলবে, ওরাই হলো জমানার নিকৃষ্ট বেদাতি শয়তানের দালাল। কথা বলে ঠিক না?